গাছ থেকে পিঁপে নামিয়ে এনেছি। এবারে পিঁপে দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে প্লেন একটা শুক্তো রেসিপি আজকে বানাবো। শীত, গ্রীষ্ম, বর্ষা সব রকম সিজন বা দিনে কিন্তু এই শুক্তো রেসিপিটা খাওয়া যায়। আর এই শুক্তো রেসিপিটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আটা পড়ছে, গাছ থেকে সবে নামিয়ে এনেছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর একদম খুব কম মশলা দিয়েই এই শুক্তো রেসিপিটা বানাবো। তাই না, আপনাদের দাদার কাজের ছুটি হওয়ার পরে কালকে রাত্রে গিয়ে মাছ এনেছিল। মাছটা ভেজে রেখে দিয়েছি, চিংড়ি মাছ। সবজিটা খালি কেটে নেবো। বটি দিয়ে তো প্রথমে কাটা যাবেই না। এখানে চাকু নিয়েছি একটা বড়, তাও আর একটা স্কেল দিয়ে বানানো। এই চাকু দিয়ে কেটে নেবো। এবার বটি দিয়ে কাটা যাবে। পিঁপের পুরো সবুজ অংশটা কেটে ফেলে দেবো। পিঁপেটা হালকা আর এরকম ছোট ছোট করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁপে কেটে নিয়েছি, এর সঙ্গে একটা আলু কেটে নেব। শুধু পিঁপে আর আলু দিয়েই কিন্তু এই শুক্তোটা বানাবো। এর মধ্যে আর অন্য কোনো সবজি দেব না। সবজিটা কেটে নিয়েছি, এবার ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। নিম গাছের ধারে চলে এসেছি, বড় একটা নিম গাছ। নিম গাছের থেকে নিম পাতা তুলে নিয়ে যাবো, নিম পাতা দিয়ে শুক্তোটা বানাবো। আগার জালি বাঁধানো। হিটার ধরে কড়া বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা করে নেবো। এই শুক্তো রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম, শুধু পেঁপে আর আলু দিয়ে। সঙ্গে আপনারা মাছও দিতে পারেন, আবার শুধু নিরামিষও কিন্তু বানাতে পারেন। তেল দিয়ে দেবো। গরম তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা এরকম ভাজা ভাজা মতো হয়ে আসলেই কেটে ধুয়ে রাখা পিঁপে আর আলুটা দিয়ে দেবো। পেঁপে আর আলু মিনিট 2 কষিয়ে নেওয়ার পরে দেখুন, এই যে পিঁপে থেকে যে জলটা বেরিয়েছে না, এই জলটা শুকিয়ে গেলে তারপর এর মধ্যে লবণ হলুদ দেবো। এক্ষুনি কিন্তু লবণ হলুদ দেবো না। জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা ছেড়ে দিয়েছে সবজি থেকে। লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। এখানে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে রেখেছিলাম, আর নিম পাতা ধুয়ে নিয়েছি, এগুলো এর সঙ্গে এবার দিয়ে দেবো। আরও 3-4 মিনিট কষিয়ে নেব। তবে এবার কিন্তু চাপা দিয়ে দিয়ে কষাবো। সবজিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতেই দেখুন সবজিটা কিন্তু প্রায় 50-60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। সবজিটা সেদ্ধও হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসছে। একটু খুন্তি দিয়ে এইভাবে ঘুঁটে নেব। দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ চিনি। এই শুক্তোটা কিন্তু ঝোল করা যাবে না, ঠিক এরকম গা মাখা হবে। নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে পেট ভর্তি করে খাবে।